বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। নতুন বলতে দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয়ের একটা সমস্যা নিয়ে, যেটা একটু জটিল এবং দীর্ঘ সময় ধরে এটা শিখতে হবে। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো প্রথম অধ্যায়ের আছে এটা, যে ভরবেগের সংরক্ষণশীলতা ও শক্তির সংরক্ষণশীলতার সূত্র থেকে V1 ও V2 এর V2 নির্ণয়। এই V1 এবং V2 এর মান নির্ণয় করতে হবে দুইটা সূত্র থেকে। একটা হলো ভরবেগের সংরক্ষণশীলতা আর একটা শক্তির সংরক্ষণশীলতা। এই সূত্র দুইটা থেকে প্রয়োগ করে V1 আর V2 এর মান কত এটা নির্ণয় করতে হবে। তো এটা বইয়ে শুধুমাত্র সরাসরি উত্তরটা দেয়া আছে, কিন্তু এটা কিভাবে সমাধান করতে হবে এটা দেয়া নাই। তো এটা আজকে আমি শেখানোর বোঝানোর চেষ্টা করব। তো দেখি প্রথমে যে আমাদের সূত্র দুইটা আসলে কি। যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র হলো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। আর শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা হইল হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার প্লাস হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এই দুইটা সূত্র সাহায্যে পর্যায়ক্রমে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাকে V1 আর V2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা একটু এক নাম্বার সমীকরণ হতে আমরা একটু ক্যালকুলেশন করে নিব। সেইটা হলো এই অনগুলোকে এক পাশে করব। তাহলে যদি এক পাশে করি তাহলে আমরা A1 E1 এটাকে এই পাশে নিয়ে আসলে M1 V1 ইকুয়াল এই পাশে থাকলো M2 V2 আর এটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস M2 U2। এখন এখান থেকে যদি আমরা এখান থেকে M1টাকে কমন নেই লেফট সাইড থেকে, তাহলে M1 কমন নিলে এখানে থাকতেছে E1 মাইনাস V1 ইকুয়াল এই পাশ থেকে যদি আমরা M2টাকে কমন নেই, M2কে কমন নিলে থাকতেছে V2 মাইনাস U2, V2 মাইনাস U2। এটাকে আমরা দিলাম সমীকরণ নাম্বার 3। আবার এটা হলো ভরবেগের সংরক্ষণশীলতাকে সূত্রটাকে একটু কালেকশন করে নিলাম। তারপর শক্তির সংরক্ষণশীলতার সূত্র থেকে আবার অনুরূপভাবে আমরা 2 নাম্বার হতে কি করতে পারি। এটা যেহেতু অনেক বড় একটা ক্যালকুলেশন, কিছু কিছু আমি গ্যাপ দিয়ে যাচ্ছি, সেটা কথার মাধ্যমে প্রকাশ করে দিব। উভয় পক্ষ থেকে প্রথমে যদি আমরা হাফ কমন নেই, তাহলে হাফ কমন নিলে আমাদের হাফগুলো চলে গেল উভয় পাশ থেকে, এই পাশের হাফ ওই পাশের হাফ ক্যান্সেল হয়ে গেল। তারপর আমরা অনুরূপভাবে এখানে যেভাবে করেছি সেটা করব। তাহলে প্রথমে যদি এইটা আমরা নেই, তাহলে আমরা নিতে পারতেছি কি m1 u1 স্কোয়ার মাইনাস এইটাকে আবার এই পাশে নিয়ে আসলাম, তাহলে m1 v1 স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি ডান পাশে এটা লিখলাম m2 v2 স্কোয়ার মাইনাস এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে m2 u2 স্কোয়ার। এখন পরবর্তীতে এখান থেকে যদি আমরা m1 কমন নেই, তাহলে m1 কমন নিলে এখানে পাচ্ছি আমরা u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, আবার ইকুয়াল দিয়ে এখান থেকে যদি m2 কমন নেই, m2 কমন নিলে পাচ্ছি v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। পরবর্তীতে এখান থেকে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি একটু, অর্থাৎ এটাকে যদি সূত্রে ফেলি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়তেছে, তাহলে m1 ইন্টু u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1 আসতেছে। আবার রাইট সাইডে m2 এখান থেকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আবার অ্যাপ্লাই করি, তাহলে আমার আসতেছে v2 প্লাস u2 ইন্টু v2 মাইনাস u2।
এটাকে নাম্বার দিলাম আমরা 4। এখন একটু লক্ষ্য করে দেখি 3 আর 4 এর মধ্যে কেমন বোঝা যাচ্ছে, যেখানে রাইট সাইড m1 এটা আসতেছে, আর লেফট সাইডে আর রাইট সাইডে এটা, লেফট সাইড m1 ইন্টু u1 মাইনাস v1 এখানেও সেম আছে, আবার রাইট সাইডটাও একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এখন আমরা যদি 4 নাম্বারকে 3 নাম্বার দ্বারা ভাগ করি, 4 ভাগ 3 করে 4কে 3 নাম্বার দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি, তাহলে এই যে লেফট সাইড m1 মিলে গেল, u1 মাইনাস v1 মিলে গেল, তাহলে ভাগ করলে এখানে শুধু থাকলো u1 প্লাস v1। আবার রাইট সাইডটাকে যদি ভাগ করি, m2 চলে গেল, v2 মাইনাস u2 চলে গেল, তাহলে থাকলো হলো v2 প্লাস u2। এবার আমরা এখান থেকে যদি একটা মান বের করে নিই v1 অথবা v2, তাহলে ওই মানটা পরবর্তীতে বসায় দেব। তাহলে এখান থেকে যদি আমরা v2 এর মানটাই বের করি, তাহলে আমরা লিখতে পারি v2 ইকুয়াল, এই সাইডে থাকতেছে u1 প্লাস v1, আর এইটা এই পাশে এসে স্থানান্তর হয়ে পক্ষান্তর হয়ে আসলো মাইনাস u2। এটাতে নাম্বার দিলাম আমরা 5। তাহলে এখানে আমরা v1 এর মান, v2 এর মানটা পেয়ে গেলাম। এখন এই v2 এর মানটা আমরা করব কি, 1 নম্বরে দিব। v2 এর মান 1 নম্বরে বসিয়ে, তাহলে v2 এর মান যদি 1 নম্বরে বসাই, তাহলে 1 নম্বরে আমার কি আছে, m1 ইন্টু u1 প্লাস m2 ইন্টু u2 ইকুয়াল m1 ইন্টু v1 প্লাস m2 ইন্টু এই যে v2 আছে, এই v2 এর জায়গায় আমরা এই মানটা বসাই দিব। তাহলে ইন্টু আমরা লিখব u1 প্লাস v1 মাইনাস u2। এখন নেক্সট টাইমে এইটাকে আমরা গুণ করে দিই, দেখি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস, এটা দিয়ে এখন গুণ যদি পর্যায়ক্রমে করি, তাহলে আমরা লিখতে পারি m2 u1 প্লাস m2 v1 মাইনাস m2 u2। পরবর্তীতে দেখি আমরা এই পাশে m1 u1 আছে, তারপরে এই পাশে আছে m2 u2। এখন আমরা মান, টার্গেট আমার হলো এই যে v1 এর মানটা বের করা। তাহলে v1টা যদি ওই পাশেই আমরা রাখি, তাহলে আমরা লিখতে পারি m1 v1 প্লাস m2 v1। আমাদের টার্গেট হলো এখান থেকে আমরা v1 এর মান বের করব। v2 এর মান বসায় দিলাম আর v1 এর মানটা বের করব, যার ফলে v1 গুলো এক পাশে লিখলাম, আর অন্য পাশে তাহলে কি লিখবো আমরা, m1 u1 প্লাস m2 u2। এখন এইটা পক্ষান্তর হলো, তাহলে এটা হবে মাইনাস m2 u1, আর এইটা কি হবে প্লাস m2 u2। এখন এখান থেকে যদি আমরা v1 কমন নেই, তাহলে v1 কমন নিলে আমরা পাচ্ছি কত, m1 প্লাস m2। এখানে এখন দেখি আমরা m1 u1 আছে, আর এখানে আছে m1 u1, আর এই দুটো m2 u2 সেম। তাহলে এই দুইটা থেকে যদি আমরা u1 কে কমন নিই, তাহলে এখানে পাচ্ছি আমরা m1 প্লাস আর m1 মাইনাস m2, আর এই দুটো যোগ করে দিলে পাচ্ছি প্লাস 2 m2 u2।
নেক্সট টাইমে তাহলে v1 ইকুয়াল আমরা কি লিখতে পারি, v1 ইকুয়াল এটা উপরে থাকতেছে e1 ইন্টু m1 মাইনাস m2 প্লাস 2m2 u2, আর নিচে আসতেছে এইটা m1 প্লাস m2। এইটা একটা অ্যান্সার, অর্থাৎ এই যে v1 এর মান একটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করব, এই v1 এর মান আমরা পেয়ে গেলাম এই সংরক্ষণশীলতার দুইটি সূত্রের মাধ্যমে। এখন এই v1 এর মানটা যদি আমরা এখানে বসায় দেই, অর্থাৎ পাশে বসায় দেই, তাহলেই আমরা v2 এর মান পেয়ে যাব। তাহলে এখন পরবর্তীতে কি করব, v1 এর মান পাশে বসাবো। v1 এর মান 5 এ বসি। তাহলে v1 এর মান যদি 5 এ বসাই, তাহলে v2 এর মান পাবো v2 ইকুয়াল e1 প্লাস v1 এর মান এটা e1 ইন্টু m1 মাইনাস m2 প্লাস 2m2 u2 ডিভাইডেড m1 প্লাস m2, তার সাথে আছে মাইনাস u2, তাহলে মাইনাস u2 হয়ে গেল। এখন পরবর্তীতে এটা আমরা ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশন করতে গেলে আমার লসাগু করতে হবে। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে m1 প্লাস m2, ইউ দিয়ে যদি গুণন করে দেই, তাহলে ইউ দিয়ে গুণন করলে e1 m1 প্লাস e1 m2 প্লাস এটা যদি গুণন করে দেই, তাহলে e1 m1 মাইনাস e1 m2 এখান থেকে আসলো, তারপরে আসলো প্লাস 2m2 u2, তারপর আবার এই মাইনাস u2 দিয়ে এটাকে গুণ করতে হবে, তার মানে মাইনাস m1 u2 মাইনাস m2 u2, নিচে আমার আসতেছে m1 প্লাস m2। এখন সেম জিনিসগুলো একটু লক্ষ্য করে দেখি আমরা, e1 m1 e1 m1 আর e1 m1 নাই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 e1 m1। তারপরে u2 আর m2 দেখি, এখানে হলো e1 m2 প্লাস e1 m2, অর্থাৎ m2 e1 e1 মাইনাস e1 m2, তাহলে এইটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে আমরা দেখি এখান থেকে আসতেছে 2m2 u2 থেকে একটা m2 u2 বাদ গেল, তাহলে আমরা এখান থেকে প্লাস লিখতে পারি m2 u2 মাইনাস এটা লিখতে পারি m1 u2, এটা বাদ থাকলো সেটা লিখলাম। এখন পরবর্তীতে এই দুইটার মধ্যে কমন যায় হলো u2, তাহলে u2 যদি কমন যায়, এখান থেকে থাকতেছে m2 মাইনাস m1, আর এটা থাকতেছে প্লাস 2u1 m1, নিচে m1 প্লাস m2, এইটাই হলো v2 এর মান। তাহলে আমরা নিশ্চিন্তে ধীরে ধীরে একটু বুদ্ধি খাটাইলেই এই সমাধানটা করতে পারতেছি। এইটা আসলে খুব জটিল একটা সমস্যা, আর ক্লাস 10-এর গণিতে এই সমস্যাটা সমাধানের দেয়া আছে, কিন্তু সমাধান করে দেয়া নাই। সরাসরি সূত্র দুইটা দেয়া আছে এবং ডাইরেক্ট v1 আর v2 এর মানটা দেয়া আছে, কিন্তু এটা কিভাবে ক্যালকুলেশন করা লাগবে এটা কিন্তু দেয়া নেই। আমাদের ধারাবাহিক নিয়মগুলো আর একটু ক্লিয়ারভাবে করতে পারি, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে খুব সহজেই। আর একবার আমি রিফ্রেশ করে দেই। আমরা প্রথমে সূত্র দুটো তো জানি, তাহলে 1 নম্বর সূত্র থেকে আমরা একটু অগ্রসর হয়ে
এই কমন নিয়ে আমরা 3 নম্বর সমীকরণ বানাবো। তারপর আবার 2 নম্বর সমীকরণ থেকে হাফ উভয় পাশের ক্যান্সেল হয়ে আবার পক্ষান্তর করে আবার সূত্রে ফালায় দিয়ে আমরা এই 4 নম্বর সমীকরণ বসাইবো। তারপর 3 নাম্বার দিয়ে 4কে ভাগ করব, ভাগ করলে আমরা V2 এর মান পেয়ে যাব। এখন এই V2 এর মানটা যদি 1 নম্বরে বসে দেই, তারপর এইভাবে ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করলে V1 এর মান পাবো। আবার এই V1 এর মানটা যদি 5 নাম্বার এই সমীকরণটাতে বসায় দেই, তাহলে ক্যালকুলেশন করার পর আমরা V2 এর মানটা পেয়ে যাব। আশা করি এই সমস্যার সমাধানটা বোঝা গেছে। কিছুটা হলেও হয়তো শিক্ষার্থীরা উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।